দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাসিনাকে উৎখাতের সেই ঐক্য কোথায় বলে প্রশ্ন করেছেন মালয়েশিয়ার সাবেক সফল প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। একটি সাক্ষাৎকারে তিনি এই প্রশ্ন তুলেছেন। এ নিয়ে বাংলাদেশ প্রতিদিন একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যেখানে বলা হয়েছে, দারিদ্র্য বিমোচনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাজের প্রশংসা করলেও বাংলাদেশের বর্তমান রাজনৈতিক উত্তরণ পর্ব নিয়ে খুব বেশি আশাবাদী নন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। তিনি বলেছেন, শেখ হাসিনার সরকারকে ক্ষমতা থেকে নামাতে যে ঐক্য দেখা গিয়েছিল অভ্যুত্থানের 1 বছরের মাথায়, সেই ঐক্য আর বাংলাদেশে দেখা যাচ্ছে না। সম্প্রতি যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ITVকে দেওয়া সাক্ষাৎকারে এই কথা বলেন মাহাথির মোহাম্মদের 100তম জন্মদিন সামনে রেখে তার সাক্ষাৎকারটি নিয়েছেন ITVর প্রতিবেদক মাহাথির পাশা। সাক্ষাৎকারটি প্রকাশ করেছে বিডি নিউজ। সাক্ষাৎকারে মাহাথির মোহাম্মদ বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূস একজন বড় মাপের মানুষ। তিনি যা করেছেন, দরিদ্রদের জন্য যেই উদ্যোগ তিনি নিয়েছেন, সেজন্য নোবেল পুরস্কার তার প্রাপ্য ছিল। তিনি ক্ষমতার লোভ করেননি, কিন্তু তিনি কেবল দরিদ্র মানুষের জন্য কাজ করে গেছেন। ডক্টর ইউনূসের প্রশংসা করলেও বাংলাদেশে গণতন্ত্র উত্তরণের পথ নিয়ে কিছুটা সংশয় প্রকাশ করেন প্রবীণ এই রাজনীতিবিদ। তিনি বলেন, মানুষ শেখ হাসিনাকে সরাতে ঐক্যবদ্ধ ছিল, কিন্তু কী ধরনের সরকার তারা চায় সেই বিষয়ে ঐক্য নেই। প্রত্যেকেই চায় তার নিজের মতামতই দেশের সবাই মেনে নিক, আর তাতেই সমস্যা তৈরি হচ্ছে। এখন সেই লোকজনের মধ্যেই দ্বন্দ্ব দেখা দিচ্ছে, যারা আগে ঐক্যবদ্ধ ছিল। বাংলাদেশ যখন আগামী বছর নতুন নির্বাচনের দিকে এগুচ্ছে, তখন 15 বছর দেশ শাসন করা আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন থেকে গেছে। ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বিতর্কিত শাসনামলের কথা বিবেচনায় নিলে আওয়ামী লীগকে আগামী নির্বাচনে অংশ নিতে দেওয়া উচিত কিনা, এই প্রশ্নে মাহাথির উত্তর দেন দার্শনিক ভঙ্গিতে। তিনি বলেন, এটা গণতন্ত্রের একটা সমস্যা। মানুষ সবসময় সেরা লোকটাকেই বেছে নেয় না, কখনো কখনো ভুল লোককেও বেছে নেয়। যদি বাংলাদেশের মানুষ চিন্তা ভাবনা করে তাদের সিদ্ধান্ত নেয়, তাহলে আমি মনে করি তারা একটা ভালো সরকার বেছে নিতে পারবে। রোহিঙ্গা সংকটে মালয়েশিয়ার অবস্থান নিয়েও কথা বলেন মাহাথির। রাখাইনে নিপীড়িত সংখ্যালঘু মুসলিমদের প্রতি সহানুভূতি জানিয়ে তিনি বলেন, মালয়েশিয়া যথেষ্ট করেছে, আমাদের এর বেশি সক্ষমতা নেই। আমরা মিয়ানমারকে বোঝাতে চেষ্টা করেছি, কিন্তু সফল হয়নি। এখন অন্য দেশগুলোর এগিয়ে আসার সময়। আল্লাহ হাফিজ।